একদিন এক ইঁদুর খাবার খুঁজতে খুঁজতে রাজার ঘরে প্রবেশ করলো। সেখানে কোনো খাওয়ার জিনিস না পেয়ে সে একটা হীরার টুকরো গিলে ফেললো। এদিকে হীরা চুরি হওয়ার কারণে রাজপ্রাসাদে হুলস্থুল কাণ্ড বেঁধে গেল। রাজামশাই জ্যোতিষীকে ডাকলেন। গণনা করে জ্যোতিষী বলল, হীরার টুকরোটি একটি ইঁদুর খেয়ে ফেলেছে। সেনাপতি হীরা উদ্ধারের জন্য ডেরা পিটিয়ে পুরস্কার ঘোষণা করলো। যে ইঁদুরকে মেরে হীরা নিয়ে আসবে তাকে দেওয়া হবে রাজ পুরস্কার। এক সাহসী শিকারী এগিয়ে এলো। সে ইঁদুর খুঁজতে বের হলো এবং এক অদ্ভুত দৃশ্য দেখলো। হাজার হাজার ইঁদুর দল বেঁধে ঘুরছে, আর একটা মাত্র ইঁদুর বসে আছে সবার থেকে আলাদা একটি ইটের উপরে, যেন রাজ সিংহাসনে। শিকারী বুঝে গেল এই ইঁদুর রয়েছে রহস্য। সে ইঁদুরটিকে মেরে পেট চিরে হীরার টুকরো বের করে রাজার হাতে তুলে দিল। রাজা অত্যন্ত খুশি হয়ে শিকারীকে পুরস্কৃত করলেন এবং জিজ্ঞেস করলেন, হাজারো ইঁদুরের মাঝে তুমি কিভাবে বুঝলে ওই ইঁদুরটি হীরা গিলে ফেলেছিল? শিকারী হেসে উত্তর দিল, এটা খুব সহজ মহারাজ। যখন মূর্খ হঠাৎ বিত্তবান হয়ে ওঠে তখন সে নিজেকে সবার উপরে ভাবতে শুরু করে, স্বজাতিকে ভুলে একা হয়ে যায়। এই ইঁদুরটি তাই করেছিল মহারাজ। হীরার লোভে নিজেকে রাজা মনে করে সব ইঁদুর থেকে আলাদা হয়ে লাল কাপড় গায়ে পরে বসেছিল। ক্ষমতা বা সাফল্য হঠাৎ পেলে যারা নিজেদের শিকড় ও সমাজ ভুলে যায় তারা অচিরেই ধ্বংসের মুখে পড়ে। নিজেকে বড় ভাবার আগে মনে রাখুন, গাছ যতই বড় হোক তার শিকড় মাটিতেই থাকে।